আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক হচ্ছে অর্থনীতি প্রথম পত্র। তো তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাকে ভালো একটি প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো তোমাদের জন্য আমরা তৈরি করেছি আমাদের স্পেশাল সাজেশনটি। তো তুমি চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খুব সহজে এই সাজেশনটি নিয়ে নিতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে ক বিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিই। তো আরেকটি কথা বলতে চাই, আমাদের সাজেশন কিন্তু সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ, অর্থাৎ ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সবগুলো কিন্তু উত্তর সহ। হ্যাঁ, তো চলো শুরু করি। অর্থনীতিতে অদৃশ্য হাত কি? অর্থব্যবস্থায় বাজারের চাহিদা যোগান অপেক্ষা বেশি হলে দাম বৃদ্ধি পাবে এবং চাহিদা কম থাকলে দাম। আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তুমি ফেসবুক পেজে এসেও আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা। আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো এখানে মূলত তোমার 3200 মেম্বার রয়েছে। তো তুমি যদি এখানে অ্যাড হও তাহলে তুমি আমাদের সম্পর্কে অনেক কিছু এখান থেকেও জানতে পারবা। তো তোমাদের কাছে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তো তোমরা চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো। হ্রাস পাবে। দামের এই উঠানামাকে তোমার অ্যাডাম স্মিথ অদৃশ্য হাত বলেছেন। 2 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে? যে অর্থব্যবস্থায় বেসরকারি মালিকানা সম্পূর্ণ অনুপস্থিত, সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণ সম্পূর্ণ কার্যকরী থাকে, তাকে সমাজতান্ত্রিক অর্থনীতি বলা হয়। 3 নম্বর বলা হয়েছে চাহিদা বৃদ্ধি কি? কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, আবার দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার এই সম্পর্ক যে বৃদ্ধির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে চাহিদা বৃদ্ধি বলা হয়। তারপর রয়েছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা সূত্রটি লিখতে হবে। তো সূত্রগুলো তোমাদের সামনে দেওয়া হয়েছে, একটু দেখে নাও। 5 নম্বর হচ্ছে চা ও কফি কোন ধরনের দ্রব্য? তো চা ও কফি হচ্ছে তোমার পরিপূরক দ্রব্য। 6 নম্বর চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা কি? একটি দ্রব্যের দাম পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার পরিবর্তনের হারকে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলা হয়। 7 নম্বর উপযোগ কি বা উপযোগ বলতে কি বোঝো? কোনো দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা থাকে তাকে উপযোগ বলা হয়। 8 নম্বর প্রান্তিক উপযোগ কি? কোনো দ্রব্যের ভোগ একক বৃদ্ধির ফলে যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলা হয়। এরপর দেখো 9 নম্বর ভোক্তার উদ্ধৃত কি? একটি নির্দিষ্ট সময়ে কোনো ভোক্তা কোনো দ্রব্য ক্রয়ের জন্য যে দাম দিতে প্রস্তুত থাকে এবং প্রকৃতপক্ষে যে দাম দেয়, এই দুইয়ের পার্থক্যকে ভোক্তার উদ্ধৃত বলা হয়। 10 নম্বর নিকৃষ্ট দ্রব্য কি? ভোক্তার আয় বাড়লে যে দ্রব্যের চাহিদার পরিমাণ পূর্বের চেয়ে কমে যায় সে দ্রব্যকে নিকৃষ্ট দ্রব্য বলা হয়। এটা পরিমাণ হবে, হ্যাঁ, পরিমাণ। 11 নম্বর হচ্ছে MRS এর পুনরূপ কি? তো এটার পুনরূপটা হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। 12 নম্বর উৎপাদন বলতে কি বোঝো? তাহলে নতুন উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করাকে অর্থনীতির ভাষায় উৎপাদন বলা হয়। 13 নম্বর মার্টস কি নির্দেশ করে? অর্থাৎ MRTS দ্বারা সম উৎপাদন রেখার পরম ডাল নির্দেশ করা হয়। 14 নম্বর হচ্ছে উৎপাদন সম্প্রসারণ পথ কি? বিভিন্ন সমবায় রেখা ও সম উৎপাদন রেখার স্পর্শক বিন্দুগুলো নিয়ে গঠিত সঞ্চার পথকে উৎপাদন সম্প্রসারণ পথ বলা হয়। 15 নম্বর মাত্রাগত উৎপাদন কি? উৎপাদনের ব্যবহারে উপকরণের সমূহের ব্যবহার অনুপাত স্থির রেখে উৎপাদন পরিবর্তন করা হলে বা পরিবর্তন করাকে মাত্রাগত উৎপাদন বলা হয়। 16 নম্বর বলা হয়েছে AFC রেখার আকৃতি কেমন হয়? তো এটা উত্তরটা হচ্ছে AFC রেখার আকৃতি মূলত সম পরাবৃত্তাকার হয়। 17 নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদ বলতে কি বোঝো? তো দীর্ঘমেয়াদ বলতে একটি সময়কে বোঝায় যে সময় স্থির ব্যয়ের পরিমাণ বা ব্যয়ের পরিবর্তন দ্বারা উৎপাদনের পরিমাণ বাড়ানো বা কমানো যায়। 18 নম্বর হচ্ছে একচেটিয়া বাজার কাকে বলে? তো যে বাজারে একজন মাত্র বিক্রেতা দ্রব্যের সম্পূর্ণ যোগান নিয়ন্ত্রণ করে তাকে একচেটিয়া বাজার বলে। 19 নম্বর অর্থনৈতিক মুনাফা বলতে কি বোঝো? মোট আয় ও মোট ব্যয়ের পার্থক্যকে অর্থনৈতিক মুনাফা বলা হয়। তো এরপরে বলা হয়েছে অলিগোপলি বাজার কাকে বলে? তো যে বাজার কয়েকটি প্রতিষ্ঠান কোনো দ্রব্যের সরবরাহ নিয়ন্ত্রণ করে তাকে অলিগোপলি বাজার বলা হয়। তো পরের সম্পূর্ণ অংশটুকু আমাদের সাজেশনে রয়েছে, তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব সহজে তুমি তোমার সাজেশনগুলো নিয়ে নিতে পারো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক হচ্ছে অর্থনীতি প্রথম পত্র। তো তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাকে ভালো একটি প্রস্তুতি গ্রহণ করতে হবে।
তো তোমাদের জন্য আমরা তৈরি করেছি আমাদের স্পেশাল সাজেশনটি। তো তুমি চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খুব সহজে এই সাজেশনটি নিয়ে নিতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে ক বিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিই। তো আরেকটি কথা বলতে চাই, আমাদের সাজেশন কিন্তু সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ, অর্থাৎ ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সবগুলো কিন্তু উত্তর সহ। হ্যাঁ, তো চলো শুরু করি। অর্থনীতিতে অদৃশ্য হাত কি? অর্থ ব্যবস্থায় বাজারের চাহিদা যোগান অপেক্ষা বেশি হলে দাম বৃদ্ধি পাবে এবং চাহিদা কম থাকলে দাম হ্রাস পাবে। দামের এই উঠানামাকে তোমার অ্যাডাম স্মিথ অদৃশ্য হাত বলেছেন। 2 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে? যে অর্থব্যবস্থায় বেসরকারি মালিকানা সম্পূর্ণ অনুপস্থিত, সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণ সম্পূর্ণ কার্যকরী থাকে, তাকে সমাজতান্ত্রিক অর্থনীতি বলা হয়। 3 নম্বর বলা হয়েছে চাহিদা বৃদ্ধি কি? কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, আবার দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার এই সম্পর্ক যে বৃদ্ধির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে চাহিদা বৃদ্ধি বলা হয়। তারপর রয়েছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা সূত্রটি লিখতে হবে। তো সূত্রগুলো তোমাদের সামনে দেওয়া হয়েছে, একটু দেখে নাও। 5 নম্বর হচ্ছে চা ও কফি কোন ধরনের দ্রব্য? তো চা ও কফি হচ্ছে তোমার পরিপূরক দ্রব্য। 6 নম্বর চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা কি? একটি দ্রব্যের দাম পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার পরিবর্তনের হারকে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলা হয়। 7 নম্বর উপযোগ কি বা উপযোগ বলতে কি বোঝো? কোনো দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা থাকে তাকে উপযোগ বলা হয়। 8 নম্বর প্রান্তিক উপযোগ কি? কোনো দ্রব্যের ভোগ একক বৃদ্ধির ফলে যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলা হয়। এরপর দেখো 9 নম্বর ভোক্তার উদ্ধৃত কি? একটি নির্দিষ্ট সময়ে কোনো ভোক্তা কোনো দ্রব্য ক্রয়ের জন্য যে দাম দিতে প্রস্তুত থাকে এবং প্রকৃতপক্ষে যে দাম দেয়, এই দুয়ের পার্থক্যকে ভোক্তার উদ্ধৃত বলা হয়। 10 নম্বর নিকৃষ্ট দ্রব্য কি? ভোক্তার আয় বাড়লে যে দ্রব্যের চাহিদার পরিমাণ পূর্বের চেয়ে কমে যায় সে দ্রব্যকে নিকৃষ্ট দ্রব্য বলা হয়। এটা পরিমাণ হবে, হ্যাঁ, পরিমাণ। 11 নম্বর হচ্ছে MRS এর পূর্ণরূপ কি? তো এটার পূর্ণরূপটা হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। 12 নম্বর উৎপাদন বলতে কি বোঝো? তাহলে নতুন উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করাকে অর্থনীতির ভাষায় উৎপাদন বলা হয়। 13 নম্বর মার্টস কি নির্দেশ করে? অর্থাৎ MRTS দ্বারা সম উৎপাদন রেখার পরম ডাল নির্দেশ করা হয়। 14 নম্বর হচ্ছে উৎপাদন সম্প্রসারণ পথ কি? বিভিন্ন সমবায় রেখা ও সম উৎপাদন রেখার স্পর্শক বিন্দুগুলো নিয়ে গঠিত সঞ্চার পথকে উৎপাদন সম্প্রসারণ পথ বলা হয়। 15 নম্বর মাত্রাগত উৎপাদন কি? উৎপাদনের ব্যবহারে উপকরণের সমূহের ব্যবহার অনুপাত স্থির রেখে উৎপাদন পরিবর্তন করা হলে বা পরিবর্তন করাকে মাত্রাগত উৎপাদন বলা হয়। 16 নম্বর বলা হয়েছে AFC রেখার আকৃতি কেমন হয়? তো এটা উত্তরটা হচ্ছে AFC রেখার আকৃতি মূলত সম পরাবৃত্তাকার হয়। 17 নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদ বলতে কি বোঝো? তো দীর্ঘমেয়াদ বলতে একটি সময়কে বোঝায় যে সময় স্থির ব্যয়ের পরিমাণ বা ব্যয়ের পরিবর্তন দ্বারা উৎপাদনের পরিমাণ বাড়ানো বা কমানো যায়। 18 নম্বর হচ্ছে একচেটিয়া বাজার কাকে বলে? তো যে বাজারে একজন মাত্র বিক্রেতা দ্রব্যের সম্পূর্ণ যোগান নিয়ন্ত্রণ করে তাকে একচেটিয়া বাজার বলে। 19 নম্বর অর্থনৈতিক মুনাফা বলতে কি বোঝো? মোট আয় ও মোট ব্যয়ের পার্থক্যকেই অর্থনৈতিক মুনাফা বলা হয়। তো এরপরে বলা হয়েছে অলিগোপলি বাজার কাকে বলে? তো যে বাজার কয়েকটি প্রতিষ্ঠান কোনো দ্রব্যের সরবরাহ নিয়ন্ত্রণ করে তাকে অলিগোপলি বাজার বলা হয়। তো পরের সম্পূর্ণ অংশটুকু আমাদের সাজেশনে রয়েছে, তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব সহজে তুমি তোমার সাজেশনগুলো নিয়ে নিতে পারো।